আজকে একটা গল্প শোনাবো হাঁটতে হাঁটতে। আজকে আমার কাজ ছিল মিল ইন্ডাস্ট্রি এলাকায়। তখন এক বাসায় যেয়ে বসি, অনেক রোদ ছিল। মনে মনে ভাবলাম এক জায়গায় একটু বসলে ভালো লাগবে। তখন সে বাসায় দেখি একটা পাটি আর একটা মশারি টানানো। তখন আমি আপুকে বললাম, কি ব্যাপার আপু, আপনাদের খাট নেই? তখন হেসে দিয়ে বলল, আমি লাভ ম্যারেজ। তখন বললাম, তাহলে কিভাবে? পরে মেয়েটা দেখতে অনেক সুন্দরী। তখন মেয়েটা বলল, আপু আমরা মধ্যবিত্ত, আমি অনলাইনে পরিচয় হয়ে এই ছেলের সাথে এসেছি। ছেলেটার মা বাবা গার্মেন্টস চাকরি করে। তখন মেয়েটা কান্না করে দিল, আপু কি ভুল করেছি আমি? আমার বাবার বাড়িতে আমরা মধ্যবিত্ত থাকলেও আমরা খাটে শুয়ে থাকি। আমার মা দেখে অনেক কান্না করেছে। ছেলেটা আর একটা মেয়ে একটা ছেলে, ওরা দুই ভাই বোন। মেয়েটা ডিগ্রিতে পড়াশোনা করে, আর যে ছেলের সাথে এসেছে সে পড়াশোনা করে ডিপ্লোমাতে। তারপরেও যেহেতু মা বাবা ছেলেটার অশিক্ষিত, কিন্তু মেয়েটাকে মেনে নিতে চাচ্ছে না। শ্বশুর বলে 5 লাখ টাকা যৌতুক দাও, তাহলে আমার ছেলের সাথে থাকবে। তখন মেয়েটা বলে, আপনি কি আমাকে বিয়ে করেছেন? আপনি 5 লাখ টাকার যৌতুক দাবি করেন, আর আপনি ডিভোর্স দেবার কে? আপনার ছেলে দিলে আপনার ছেলের কাছে শুনুন। তখন মেয়েটা খুব বিপাকে পড়ে গেছে। তখন অনেক কিছু শেয়ার করলো। তাই চিন্তা ভাবনা করে, যে কেউ প্রেম করেন না কেন, দেখবেন তার অর্থবিত্ত যা থাকার মতো ভালো একটা পরিবেশ আছে কি না। ভালোবাসা জ্বালা না দিয়ে পালায়, কারণ আপনার পেটের ভিতর যদি ভাত না থাকে, ভালোবাসা কোথার থেকে আসবে? এই যে যেমন আমরা কষ্ট করি, যাই করি, মাস গেলে কিছু টাকা আসে, কারণ আমরা তো আর বসে থাকি না, কর্মজীবন, ব্যস্ততা জীবন। আর নিজের টাকার উপরে একটা শান্তি থাকে আলাদা। নিজের টাকা ভাঙবেন, কেউ আপনাকে কোনো দিন বলবে না এই টাকা তুমি ভাঙলে কেন। আর আপনি আপনার ফ্যামিলি, হাজব্যান্ডের কাছ থেকে টাকা পয়সা সবসময় নেবেন, আর সবসময় কৈফিয়ত দিতে হবে, এগুলো টাকা দিলাম, কি করলা, এই করলা, সেই করলা। যা হোক, কলেজ পড়ুয়া মেয়েটার জীবন কাহিনী শুনে অনেক খারাপ লাগলো আজকে। মেয়েটা আসলে অসহায় হয়ে পড়েছে। মেয়েটা ভাবে, কি করব এখন, এ কোলো নাই, ও কোলো নাই। যা হোক, বিয়েটা হলো ভাগ্যের ব্যাপার। হয়তো ওর কপালে কষ্ট ছিল, এর জন্য একা একা বিয়ে করেছে। কষ্ট মেনে নিতেই হবে, কারণ একা ও বিয়ে করেছে। এর জন্য আমি একটু বুঝিয়ে রেখে আসলাম, যা হবার হয়েছে, তুমি পড়াশোনা চালিয়ে যাও, কারণ মেয়ে মানুষ ভালো একটা চাকরি করতে পারবো, যেহেতু তুমি ডিগ্রিতে পড়াশোনা করো। আর এই যে দেখছো না, আমরা চাকরি করি, কারণ চাকরি করা তো আর কোনো দোষের কথা না। ভালো একটা মান সম্মান নিয়ে একটা চাকরি করতে পারবা, কারণ তুমি ডিগ্রি পাশ করেছো। চিন্তা ভাবনা করলে শুধু রাতের ঘুমই হারাম হবে, আর কিছু করতে পারবা না, কারণ যা হবার হয়েই গেছে। এখন শুধু সামনের দিনগুলা কিভাবে ভালো করে চলবা সেই দিকে লক্ষ্য রাখতে হবে। কে কী কাকে বললো সেগুলো কখনো কান দেবে না। তখন মেয়েটা অনেক একটু স্বস্তি পেল, কারণ একজন বিপদে বললে আর একটু সাপোর্ট পেলে, কারো আমি টাকা দিয়ে পয়সা দিয়ে না করলে একটু কথা দিয়ে সান্ত্বনা দিয়ে এসে